এত সহজভাবে যদি ঘি বানানো যায় তাহলে বাংলাদেশ থেকে বোঝাবো করে কেন ঘি আনতে যাবো আমি মানে পুরাই স্পেসলেস হয়ে গেছি। বিকজ আমি সবসময় বাংলাদেশ থেকে ঘি আনাইতাম, আমার বাংলাদেশের ঘি ছাড়া হইতোই না। লাস্ট 2-3 বার আমি এই বাটার দিয়ে ঘি বানাইছি, আলহামদুলিল্লাহ ঘি এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি ঘি দিয়ে পোলাও, বিরিয়ানি, কাচি, রোস্ট আমি সব কিছুতে ইউজ করি, পরোটা ভাজি, চারেই খাওয়াই নাকি ভাই বলে যে এত সুন্দর, এত মজা হয়েছে, এত সুন্দর স্মেল আসছে, ট্রাস্ট মি খুবই ভালো। যারা যারা প্রবাসে থাকেন বাংলাদেশি গাওয়া ঘি মিস করেন, যে ঘিটা একদম রোয়া রোয়া থাকবে, সুন্দর একটা স্মেল আসবে, যারা মিস করেন তাদের জন্য এই রেসিপি, ডোন্ট মিস। সবাই এই রেসিপিটা ফলো করে আপনারা ঘি বানায় ফেলবেন অ্যান্ড সব কিছুতে রান্না করে খাইয়া আমাকে দাওয়াত দিবেন। সরি, খাওয়ার আগে দাওয়াত দিন, মানে বললেন যে আমি আইসা খেয়ে যাব। যাই হোক, সত্যি কথা এই ঘিটা আসলে অনেক ভালো হয়। আমি এর আগেও একটা ভিডিও পোস্ট করছিলাম, আমি প্রতিবারই ঘিয়ের প্রেমে পড়ি, এই জন্য আপনাদেরকে প্রতিবারই ভিডিওটা দিতে আমার ভালো লাগে। দেখেন কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। এভাবে ঘি বানান, স্বাস্থ্যকর খাবার খান, নিজের হাতে ঘরে বসে খান। আর অবশ্যই ঘি বাটারটা যে নেবেন আনসল্ট বাটারটা নেবেন, যেটা সল্টি ওটা দিয়ে কিন্তু ঘি হবে না, আনসল্ট বাটারটাই নিতে হবে। লুক, আমি এখন খুলে একটা বোম দেখাবো আপনাদেরকে, একদম সুন্দর রোয়া রোয়া ফ্রেশ, ভালো। দেখেন কেমন লাগে, চিনেন না? মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে যাবেন আর এত সুন্দর করে ঘি বানাবেন, ঘি বানিয়ে মজা মজা রান্না করে